এখানে রানী অরুন্ধতী অস্ত্রটা কপাত করে ধরলেন। তারপর ওনার কি মন হলো কি জানি, হাওয়াতে উড়ে এক পাক ঘুরেও নিলেন। তারপরে উনি কালরুদ্রকে মারলেন না, উনি অস্ত্রটা উপরে ছুড়ে দিলেন। তারপরে উপর থেকে নিচে যখন এলো উনি ক্যাচ করলেন, তারপরে গিয়ে মারলেন। ওরে বাবা, মারার দরকার হলে একেবারেই মেরে দাও না, এতক্ষণ নাচ করার কি দরকার ছিল? আর কালরুদ্র ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। ভাই তুইও হাতের ইশারা করে ওকে সরিয়ে দে বা কিছু কর, তা নয়। এখানে আমরা দেখতে পাই রুদ্রদার কপালে আর বাঁদিকের গালে দেখুন কাটা দাগ রয়েছে, মানে ওখানে মার খেতে খেতে ফেটে গেছে। কিন্তু রুদ্রদা যখন ভালো হয়ে যায় দেখুন ওনার কপালেই একমাত্র সেলাইয়ের দাগ রয়েছে, আর গালের কোনো দিকে কোনো কাটা চিহ্ন নেই, একদম ভ্যানিশ, পুরো পরিষ্কার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখানে এই লাল পাগড়ি পরা লোকটা দেখুন হাতে করে পানীয় দ্রব্য নিয়েছিল, তখন এই জায়গাতে কেউ ছিল না। কিন্তু ধাক্কা লেগে যখন সেই জিনিসগুলো নিচে পড়ে যায় দেখুন ওখানে দুটো লোকের পা দেখা যাচ্ছে। কিন্তু আবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় ওখানে তো কোনো লোককে দেখা যায় না। তাহলে ওই পাগুলো কাদের ছিল? এই সিনে আমরা দেখতে পাই রানীমা নিজেকে কুড়িয়ে উৎসর্গ করছে একটা অস্ত্র তৈরি করার জন্য। কিন্তু রানীমাও তো একটা মানুষ ছিলেন, যখন আগুনে পুড়ছিলেন তখন একটা চোখের পাতাও পড়লো না আর উয়া করে কোনো চিৎকারও করলেন না। এইটাও সম্ভব? এই সিনে ফকিরচাঁদ বাবা যখন মিষ্টিদির হাত ধরেছিল দেখুন ওনার ডান হাতে কোনো মোবাইল ছিল না, ওনার বাঁ হাতটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো মোবাইল নেই। আচ্ছা, বাঁ হাতটা আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন ওনার হাতে কোনো মোবাইল নেই। কিন্তু যেই ওখানে হবু বরকে ফোন করার কথা উঠলো আচমকা মিষ্টিদির হাতে মোবাইল চলে এলো। ও বাবা, কি পীড়িত রে! এই জায়গাটা একটু খেয়াল করুন, অন্নদা মায়ের সাদা চুলের নিচে কালো চুল স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকেও দেখাচ্ছি, তাহলে আরো ভালোভাবে আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন দিদিটার আশেপাশে পেছনে কেউ নেই, কিন্তু দিদিটা ছুটে গিয়ে নিচে পড়ে গেল। এমন ভাব করছে যেন দিদিটাকে কেউ ছুড়ে ফেলে দিয়েছে ধাক্কা মেরে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। এখানে আমরা দেখতে পাই মিষ্টিদির হবু বরকে কেউ ফোন করেছে আর উনি ফোনটা কানে দিয়ে কথা বলছেন। মোবাইলের স্ক্রিনে একটু ভালো করে খেয়াল করুন, ওখানে ওয়ালপেপার লাগানো রয়েছে, কলিং এর কোনো স্ক্রিন নেই। कौन है ये लोग? এখানে কালরুদ্র দুটো পায়ে ছুরি আর কাঁচ বিঁধে গেল, কিন্তু এই সিনটা যখন আমরা একটু দূর থেকে দেখি দেখুন ওনার দুটো পায়েতেই কিছু ছিল না, পুরো ফাঁকাই তো ছিল, ভালোই নাড়াচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আচ্ছা, আপনারা একটু দেখে বলুন তো এই ধ্বংস বানানটা কি সত্যিই ভুল লেখা নাকি আগেকার দিনে এমনি লেখা হতো? এখানে দাদু নিচে ঝুঁকে চাবি তুলতে যাচ্ছে, তখন ওনার হাতটা দেখুন এই কার্পেটের থেকে কতটা দূরে আছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় ওনার হাতটা তো কার্পেটের একদম কাছাকাছি চলে আসে। কি বলছিস তুই? বেশি বাজে বকার জন্য কালরুদ্র এই লোকটাকে ছুড়ে ফেলে দেয়। তখন এই লোকটাকে দেখুন এই দেওয়ালের উল্টো দিকে মুখ করে যাচ্ছে, কিন্তু ধাক্কা খাওয়ার সময় তো লোকটা দেওয়ালের দিকে ঘুরে গেল। আচ্ছা, মানলাম যে কালরুদ্রই হয়তো লোকটাকে ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু পরক্ষণই দেখুন কালরুদ্রের পেছন থেকে ওই পুরো লোকটাই গায়েব হয়ে গেল। এখানে সমুদা মহল থেকে বের হতে পারছিল না, কারণ মহলের দরজাটা বন্ধ হয়ে গেছিল আর সমুদা ভেতরেই আটকে পড়েছিল। কিন্তু সিনেমাটার মাঝখানে এসে আমরা দেখতে পাই সমুদাকে একটা ঘরে বেঁধে রাখা হয়েছে। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে সমুদা ওই অভিশপ্ত মহল থেকে বেরোলো কি করে, আর কেই বা বের করলো? এখানে মিষ্টিদির গাড়িটা দেখুন দুপাশের রেল লাইন থেকে কতটা মাঝখানে রয়েছে, কিন্তু ট্রেনটা যখন ধাক্কা মারার জন্য সামনে এগিয়ে আসে তখন মিষ্টিদির গাড়িটা দেখুন রেল লাইনের একদম কাছাকাছি চলে আসছিল। ঠিক বলেছো। এখানে মিষ্টি দিদি যেখানে গাড়িটাকে দাঁড় করায় দেখুন এই ডান দিকে একটা থাম্বা মতো কিছু ছিল, কিন্তু এই সিনটাই যখন আমরা একটু দূর থেকে দেখি দেখুন ওই জায়গা থেকে খাম্বাটা গায়েব হয়ে যায়। অনেক হয়েছে তোর ভাট বকা, চল এখন। এই সিনে আমরা দেখতে পাই মিষ্টি দিদির শাড়িটা বিছানার নিচে নামেনি, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন মিষ্টি দিদির শাড়ির আঁচলের কিছুটা অংশ বিছানার নিচে নেমে আছে। এখানে দাদুর হাত থেকে নেকলেসটা পড়ে গেল। আপনারা একটু হিসাব করে বলুন নেকলেসটা আগে পড়বে না দাদু আগে পড়বে? অবশ্যই নেকলেসটা আগে পড়বে, কিন্তু এখানে দেখুন আগে দাদু পড়লো, নেকলেসটা তখনও নিচে পড়েনি। দাদু পড়ে যাওয়ার 2-1 সেকেন্ড পরে নেকলেসটা মাটিতে পড়লো। এখানে সমুদা গাড়ি চালাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখুন একদম নড়ছে না। এইটাও সম্ভব?